কোরআনের মাঠে যখন হক কথাগুলো যখন বলি তখন সত্য করে বলেন তো দেখি, এমনও কিছু মুসলমান নামধারী আছে হক কথা বলার কারণে, হক পন্থী কথা বলার কারণে দেখবেন কত রামবাম মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে মাইকটাকে এভাবে কেড়ে নেয়। এই আওয়াজ হবে না, জোরে কোন ঠিক কিনা? এই শ্রেণীর ব্যক্তি আছে না গেছে? তারা মুসলমান বলে দাবি করত, তাদের সিস্টেম কালচার ছিল তারা মুসলমান, তারা ইমানদার, আল্লাহর ওলি, জিন্দা ওলি। আমি মনে করি কানা ফকির কথা কোন ঠিক কিনা? ওরা এত বোঝে, ওরা মাঝে মাঝে বলে আমরা সিয়াসাতার হাদিসও বুঝি, আমরা ফজর হলে যাই নামাজ তাহাজ্জুদ পড়ি। ওই শয়তানগুলো এইভাবে মাইক টেনে ফেলতো। আমার ভাইয়েরা জবান খুলে এবার বলেন তো দেখি, তাহলে আমরা হুজুরেরা কোরআনের হক কথা বলার কারণে, তাদের দল হালকা হয়ে যাওয়ার কারণে তারা আমাদের প্রতি আঘাত আনে, আমাদেরকে রাস্তার ভিতরে আঘাত করে, আমাদেরকে জেলে দিয়েছে, আমাদেরকে ফাঁসির মঞ্চে দিয়েছে, যার বাস্তব প্রমাণ হলো আল্লামা সাঈদী। 14টা বছর কোনো অপরাধ ছিল না, নিরহংকার একজন মানুষ ছিলেন, যাকে 14টা বছর ধরে জালেমের বাচ্চারা বিনা অপরাধে বিনা কারণে তাকে জেলের ভিতরে তাকে তিলে 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 মেরে ফেলেছে। এখন দেখলো গদি আমাদের ছাড়ার সময় শেষ, এখন যদি তাকে বিষ প্রয়োগ করে যদি না মেরে ফেলি, বলেন তো দেখি আল্লামা সাঈদীকে যদি তারা রেখে দিত, ও বাংলার মুসলমান, চাপাই নবাবগঞ্জের মতো জায়গাতে জায়গা দেওয়া যেত? ওরা সব বোঝে, কারণ যারা মুনাফিক হবে তারা আগেই টের। ওরা বোঝে সময় শেষের দিকে যা খাবি খেয়ে নে, কারণ এখন আমার পলক ভাই খালি কান্দে। ওরে শয়তান পলক রে, যখন ক্ষমতা ছিল কি হাসি আর কি মজা গো, নতুন নতুন যখন জেলে ঢুকায় তখন কি গল্প। আমি শেখ মুজিবের সৈনিক, আমরা মেনে নিতে পারি না, যত কষ্ট হবে হোক খুশি মনে মেনে নেব। এখন পলকের টাকলা মাথার দিকে তাকাইয়া দেখেন, পলক এখন খালি কান্দে। আহারে সোনা ভাই কান্দেন কেন? কয় অল্প বয়সে বউরে হারাইলাম, অল্প বয়সে সন্তান হারাইলাম, অল্প বয়সে জেলখানাতে পৌঁছতেছি। ও বাংলার মুসলমান, একদিন যদি তুমি সিংহের মতো গর্জন দাও, সেটা যদি বেহক হালালি যদি হারামি যদি পথ থাকে, বলেন তো দেখি আপনাকেও হারাম পথের ফাঁদে ফেলে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো দেখি, আমাদের সবাইকে চলে যেতে হবে, পরকাল বলে দিবস আছে, যাওয়া লাগবে। ও বাংলার মুসলমান, তাহলে বলেন তো দেখি আমাদেরকে কোরআন বুঝে শুনে পড়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? فأين تذهبون إن هو إلا ذكر للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দা তুমি কোথায় দৌড়াইতেছো, বান্দা কোন দিকে তুমি যাচ্ছ? ও বান্দা মনে রেখে দাও, যেটা কোরআনের পথ সেটাই হলো আসল পথ। এই পথে থাকতে গেলে তোমার প্রতি হামলা, মামলা, মোকদ্দমা, জেল, জুলুম, অপরাধ কি? কোরআনের পথে থাকবা, কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করবা, কোরআনের পথে জীবন দিবা, কোরআনকে বুকে ধারণ করবা, কবর পর্যন্ত আসবা, কোরআনুল কারীম সাক্ষী দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এটা জালেমরা চাইবে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তারা চাইতো তাহলে আলেমদের বেতন এমন হতো না, কারণ আলেমেরা তাদের কাছে গেলেও আবার তারা আমাদের উপাধি দিয়েছে এতিমখানা। কোনখানা? কয় তোরা তো ফকির, তোরা খালি সারাদিন খালি ঝোলালিয়া হাঁটবি, কিন্তু তোহফা পাইতি না। কথা কোন ঠিক কিনা? আমি তো মনে করি অল্প বেতনে অল্প সম্মানে আমাদেরকে যত পরিমাণ ইজ্জত সম্মান দিয়েছেন, তোমাদেরকে কোটি কোটি টাকার ভিতরে এমন শান্তি দেয়? আরো জোরে বলেন দেয়? ও বাংলার মুসলমান, ৮,০০০ টাকায় হুজুরের বউ চলে, হুজুরের মা চলে, হুজুরের বাবা চলে, মাস শেষে আবার ১,০০০ ২,০০০ বাঁচে। কথা কোন ঠিক কিনা?
হুজুরের পোশাক দেখলে মনে হয় ওরে আল্লাহ, এত দামি কোট হুজুরেরা পায় কোনে, এত দামি দামি জুব্বার কাপড় পায় কোনে। আমার ক্যামেরাম্যান আজকে আমাকে একটা গল্প শোনাইলো, ও হুজুর আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে যাচ্ছেন, একটু চাঁপাইনবাবগঞ্জের শহরের অবস্থাটা দেখেন। সত্য করে কি বলে দিতাম নি? হুজুর একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, যতগুলো মেয়ে কলেজ থেকে বের হলো, প্রত্যেকটা মেয়ের শরীরের ভিতরে আপনি একটু করে ফলো করেন, প্রত্যেকটা মেয়ের পায়জামাগুলো হলো জিন্স শার্ট প্যান্ট। কথা কোন ঠিক কিনা? হুজুর সত্য করে একটা কথা বলে দিলাম, এই কারণে জিন্স শার্ট প্যান্টের দাম বাড়ে না, কারণ নারী পুরুষ উভয় পরে। এবার যদি দাম বেড়ে যায় যন্ত্রণা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ওরে শয়তান, যেটা পড়ার কথা ছিল পুরুষে এটা পরে নারীতে, যেটা পড়ার কথা ছিল নারীতে এটা পরে পুরুষে, যেটা করার কথা ছিল পুরুষে এটা করে নারীতে, নারীর করার কথা ছিল যেটা এটা করে পুরুষ বেটাতে। এমন দেশে গজব আমাদের ঢুকেছে কি ঢুকে না? বাংলার মুসলমান, এই সন্তান মনে হয় জিব্রাইলের, এই সন্তান কি ইসরাফিলের, এই সন্তানগুলো কি লূত নবীদের? এই কথা বলেন না কেন? এই সন্তানগুলো হলো চাঁপাইনবাবগঞ্জের মা আর বাবাদের। কথা বলেন ঠিক কিনা? ও চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনার মেয়েকে আপনি এমন শিক্ষা দিলেন, আপনার মেয়ে জিন্স শার্ট প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, ফিক ফিক মুচকি মুচকি হাসে, এরপরে আরেকগুলো শয়তান আছে শীষ মারে, এরপরে ইফটিজিং হলে তখন আপনারা বলেন আমরা সমান সমান অধিকার। ট্রেনের ভিতরে একজন যুবক বলল, আমিও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুজুর, আমরা মেয়েদেরকে দেখে বাসের সিটগুলো ছেড়ে দিতাম, আমরা মেয়েদেরকে দেখে বাসের সিটগুলো ছেড়ে দিতাম, কারণ মা বোনেরা থাকবে সম্মানের জায়গাতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হুজুর সব দেখি উল্টা পাল্টা, আমরা যে কালচারে চলি তারাও সে কালচারে। চেনা যায় না পুরুষ নাকি মহিলা। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে, ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোলাম দেখো কি কারবার, মগা পিছে মগি চালাই, চিনার উপায় নাই। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই আমারে। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্স শার্ট প্যান্ট পরিয়া দেখি পরি হাইটা যায়, সামনে গিয়া সালাম দিলে নায়ক নায়ক দেখায়। কথা কোন ঠিক কিনা? জিন্স শার্ট প্যান্ট পরিয়া নারী রাস্তা দিয়া যায়, পিছন থেকে সালাম দিলে সামনে গিয়া নায়ক নায়ক দেখায়। ও দাদা রে, কি এক জামানা পাইলাম অচিরে, ও দাদি রে, কোন জামানায় আসি আমরা গজবে, ঠিক কিনা? দাদা বলে গজব নয় এটা, ওরে নানা ভাই, নাতিন আমার মডেল হয়েছে তুমি বুঝো নাই। ওরে শয়তান নানা, এই কথা কর না কেন? নানা ভাই আসেনি, আসেনি, নাতিন আছে আনকা নাই, কি হক কথা না দিতে লাগবো, ঠিক কিনা? নানা বলে নাতিন আমার মডার্ন যুগে হাই, যুবক তুমি যতই কও পরিবর্তন নাই। এই আওয়াজ হবে না, ঠিক কিনা? নাতিন আমার বর্তমানে ফেসবুকেতে সেলিব্রিটি, নাতিন আমার টিকটকেতে ভাইরাল এক পার্সোনালি, জাতির কাছে উপহার দেয়, জাতির কাছে উপহার দেয়, যুবক কেমনে হওয়া যায়। আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, বলেন না আল্লাহ রে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আরে জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আপনার মেয়েকে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিলে জিন্স শার্ট প্যান্ট পরবে? মেয়ে বলবে আব্বা আমাকে যত নরম ঢিলা পোশাক কিনে দেওয়া যায়, কারণ এটাই ইসলাম সমর্থক। কথা বলেন ঠিক কিনা?
ও ছেলেরা, লুঙ্গি পরো টাকনুর নিচে, এটা পরা ছিল, পরার কথা ছিল নারীদের, ঠিক কিনা? অথচ দেখা যায় নারীরা টাকনুর নিচে পোশাক পরে না, তাদের জিন্সের প্যান্টের দিকে তাকাইলে বোঝা যায় অন্তত পক্ষে হিটুর নিচে 1/2 কিলোমিটার ফাঁকা। কোথায় কোন ঠিক কিনা? ক্যারে শয়তান, 1/2 লিটার ফাঁকা থাকার কথা ছিল, 1/2 কিলো ফাঁকা থাকার কথা ছিল পুরুষদের, অথচ আমার দেশের যুবকেরা এমন কায়দায় জিন্সের প্যান্ট পরে টাকলুর নিচ পর্যন্ত ধেধে যায়। ওকে যদি বলেন এটা কি, যুবক বলে হুজুর এটা স্টাইল। কথা কোন ঠিক কিনা? ওরে শয়তান, খালি কবরে যায় দেখ, ডাইরেক্ট আল্লাহর ফেরেশতারা বলবে কত মজা, সারা জীবন ধরে জ্বালাইছস, আজকে খালি শেষ পে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ফাইনা তাযাহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আমাদের জিকির হবে কার জন্য? সব থেকে বেশি বেশি করে দৌড়াবো কোরআনের পথে, ঠিক কিনা? আমাদের দৌড় হবে আল্লাহর পথে, আমাদের দৌড় হবে কোরআনের পথে। আমাদের পরিচর্যা হবে মেয়েদেরকে, ছেলেদেরকে উচিত শিক্ষা দেওয়া, আমাদের মা বোনদের পরিচয় হবে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খাইর ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। আমার নবীজি শিখিয়ে দিলেন যেই নারীদের ভিতরে 4টা আমল পাওয়া যাবে, ওই নারীর আম্মা জান খাদিজার সাথে জান্নাতে যাবে। যাক, আর লম্বা করব না, জিকির করি সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি জোরে, লা ইলাহা। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয়, বলেন না, বলেন না, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা মন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, মারামারি যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন। الذي خلق كل شيء زوجين وأوجب علينا للإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله আম্মা বাদ। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাউন্ডটা একটু ক্লিয়ার করেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বক্স গুলো একটু হালকা আমার দিকে দেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা وعلى آل سيدنا রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে বলেন আল্লাহু আকবার রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার এক মালিক আছেন আছেন আমাদের রব আছেন আমাদের রব জোরে বলেন আল্লাহু আকবার কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা বলেন তো দেখি মুসলমানের অন্তরে একমাত্র ভয় থাকবে কার মুসলমান কখনো পিছুটান হবে না মুসলমান কখনো রামবাম বাতিলকে দেখে ভয় পাবে না মুসলমান একমাত্র ভয় পাবে কাকে মুসলমানের সামনে যত প্রকার বিপদ বালা মুসিবত আসুক সব কার পক্ষ থেকে মুসলমান ইমানদার যারা এগুলিকে মনে প্রাণে বিশ্বাস করে নেবে বিপদ এসেছে আল্লাহ এটা আমাকে দিয়েছে মনে প্রাণে পড়বে আলহামদুলিল্লাহ সব দূর করে দিবেন কে ও বাংলার মুসলমান আমরা বিপদে পড়লে আল্লাহকে গালি দিতেও পর্যন্ত ছাড় দেয় না বিশেষ করে মা বোনেরা কথা বলেন কেন বিশেষ করে যখন পাশের বাড়ির খালার যখন অসুখ হয় কত রকমের আল্লাহর প্রতি অভিযোগ সুস্থ থাকতে একটা বারো আল্লাহকে ডাকে না এই কথা বলেন না কেন ও বাংলার মুসলমান মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছে বোঝা গেল আপনি আল্লাহর অবাধ্য সন্তান না আল্লাহর অবাধ্য বান্দা বান্দি ছিলেন আপনি স্বামীকে যেইভাবে গালান ভুল করলেই আল্লাহ অসুখ দিলে আপনি আল্লাহকে গালাল কোন কারণে নাউজুবিল্লাহ পড়েন এজন্য বাংলার মুসলমান আমাদের অন্তরকে পয়লা এখনো ময়লা জমে গেছে এগুলিকে পরিষ্কার করা এটা হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের অসুখ হলে বিপদ আসলে মুসিবত আসলে দোয়া করব কার কাছে ও বাংলার মুসলমান শুকর আদায় করব কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোন বান্দা আমার কাছে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম যত অসুখ যত রোগ যত বালা মুসিবত আমি আল্লাহ দিয়েছি সবগুলোকে আমি আল্লাহ দূর করতেই পারি এমন ক্ষমতা আমি আল্লাহর হাতে আছে কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা তাহলে বলেন তো দেখি জবানটাকে টান টান করে মহব্বতের খাতিরে
দুনিয়াতে আমরা কেউ ছিলাম না, কোনো অস্তিত্ব পরিচয় ছিল না, নিরাকার ছিলাম। সব থেকে আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে দুনিয়ার বুকে পাঠালেন যিনি, বিপদ দিবেন তিনি, উদ্ধার করবেন তিনি। জবান খুলে বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে আমাদের প্রথম নাম্বার সবক হলো আল্লাহর প্রতি কোনো রাগ। বলেন বলেন, আল্লাহর প্রতি আমাদের কোনো রাগ নেই, অভিযোগ নেই। যত রাগ, যত অভিযোগ, এটা আমাদের মনে মনে। কথা বলেন না। আল্লাহ আপনাকে বলল, বান্দা আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে কি ফায়দা হবে? কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, বান্দা রুকু সেজদা যখন চলে যায়, বান্দার শরীরের ব্যায়ামগুলি হয়ে যায়, বড় বড় রোগ থেকে বান্দাকে মুক্তি দিতে পারেন তিনি কে? ও বাংলার মুসলমান ইমানদারি সত্য কথা বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ আমাদের ভিতরে আছে না নেই? আছে কি সবার ক্ষেত্রে না মাঝে মাঝে? হ্যাঁ, এবার তো সত্যটা বললেন। নাম কি? ইমান আলী। নাম কি? ফজর আলী। নাম কি? আতর আলী। ও বাংলার মুসলমান, আমার সব থেকে বড় প্রশ্ন হলো ওই ব্যক্তির কাছে যে ব্যক্তি তার সন্তানের নাম রাখলো ফজর আলী। আমার তো মনে হয় ফজর কোন দিক দিয়ে যায়, বেলা 10টার আগে ওর সন্তানের ঘুম ভাঙে না, আবার তার মাই দাবি করে আমার সন্তানের নামই ফজর আলী, জান্নাত পর্যন্ত টেনশন। বলেন বলেন, ওরে শয়তান, নাম দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে ইমানের দরকার। ইমান আলী মনে মনে চিন্তা করে, আমি তো ইমান আলী। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, নামাজকে আঁকড়িয়ে ধরো, কারণ নামাজই তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। এর চাইতে আর বিকল্প কোনো রাস্তা হতে পারে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন যারা হবে, মুসলমান বলে যারা দাবি করবে, কুল ইন্না সালাতি, নামাজ হবে কার জন্য? তাদের জান মাল কুরবানি করবে কার জন্য? ও বাংলার মুসলমান, জান মাল কুরবানি মানে গরু ছাগল না, নামাজ। বলেন কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এইগুলার নামই হলো কুরবানি। যদি আপনি এইগুলাকে মুখে মুখে যদি বলেন আমি মুসলমান, আমি কালেমা জানি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনার যদি ভিতরে তথ্য যদি নেওয়া যায়, বলেন তো দেখি ও বাংলার মুসলমান, মুখে যেটা বলা সহজ, বাঙালির কাছে করা। বলেন বলেন, তাহলে আপনারা আমার ভাষা কি বুঝতে পারতেছেন? ও বাংলার মুসলমান, যেটা জবানে বলা সহজ, বাস্তবে করা কঠিন না সহজ? ও চাপাই নবাবগঞ্জবাসী, রমজান আসলে বউকে ফাঁকি দিয়ে পর্যন্ত পান্তা কাঁচামরিচ দিয়ে খেয়ে ফেলেন। কোন কারণে? কি হুজুর জানে না মনে হয় না? পাকা আম, ওরে আল্লাহ, পান্তা দিয়ে আর ছাতু দিয়ে ইচ্ছা মতো খাচ্ছেন আপনি। আপনাকে যদি বলা হয় মাহে রমজান, পেট এত উঁচা কেন, বলিও না সমস্যা। কি সমস্যা? ভাই বিশাল বড় রোগের ভিতরে আছি, মাহে রমজান আসলে আমার গলা এমনিই শুকিয়ে যায়, ছাতা থাকবো কি? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আমাদের জান মাল কুরবানি করব কার জন্য? আরো জোরে জবান খুলে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু জান মাল কুরবানি করলেই শেষ না, বান্দা তোমরা যদি ঠিক মতো নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজের মাধ্যমে আমি আল্লাহ নবীজিকেও পর্যন্ত সুস্থ রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। নবীজির আমি একটা সুন্দর একটা তাফসীর জীবনে পড়ে দেখলাম। আল্লাহর নবীজি নিজেই কিতাবের ভিতরে বর্ণনা করতেছেন,
আল্লাহর নবীজি বলতেছেন, ও আমার উম্মতে মুহাম্মাদিরা, আমি নামাজ পড়েছি, আল্লাহ আমাকে কখনো ক্যান্সার দেন নাই, আল্লাহ আমাকে কখনো বড় বড় ডায়াবেটিস দেন নাই, আল্লাহ আমাকে কখনো বড় বড় রোগ দেন নাই। এখন বলবেন উনি তো নবী, আর আমরা কোথায়? মানে নবীদের জন্য মনে হয় স্পেশাল আলাদা কিছু আছে নাকি? হ্যাঁ, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে, আমি নবীজি যে কালচার যে সিস্টেম শিখিয়ে দিয়েছি, আমার উম্মতে মুহাম্মাদি মানবে, ফলো করবে, ডাইরেক্ট আমি নবীর মতো সুস্থ থাকবে। কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে বলেন তো দেখি, আমাদেরকে নবীজির মতো নামাজ কন্টিনিউ করা দরকার আছে না নেই? আর জোরে বলেন, আছে না নেই? আল্লাহর নবীজি হাদিসের ভিতরে বর্ণনা করেন, আমার জীবনে জ্বর এসেছে, মাথা ব্যথা এসেছে, ঠান্ডা, খুসখুসে কাশি, এগুলো মনে হয় খুব বিশাল বড় অসুখ নাকি? হ্যাঁ, এগুলো আসলে মনে হয় মানুষ 5-7 দিন ধরে উঠতে পারে না। পারে? জ্বর যখনই দেখা যায় শরীরে 100 পাওয়ার, ডাক্তারের বাড়ি, 2টা ট্যাবলেট মারলেই না পা, পেলেন না পা, এক্সট্রা মারলেই জ্বর আউট। কলিজার টুকরা বাবাজিরা, মাথা ব্যথা শুরু হয়ে গেলে ট্যাবলেট খেলেই দূর করে দেন কে? আল্লাহ বলে, বান্দা, যারা আমার নামাজের সাথে যারা সময় দেয়, আমি আল্লাহর সাথে যারা সময় কাটাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শুধুমাত্র বোঝানোর জন্য মাঝে মাঝে ছোট ছোট বিপদ দেই, কারণ বান্দা আমার পথ থেকে ধৈর্য হারা যেন না হয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, আল্লাহ আমাদেরকে যত বড়ই বিপদ দেখ, আমরা পড়ব আলহামদু। বলেন বলেন, মুসিবতে আসলেও মুসিবত থাকলেও পড়ব আলহামদু। গত কয়েকদিন আগের একটা ছোট্ট ঘটনা বোঝানোর জন্য বলতেছি, সেই রংপুরের ঘটনা। আমার একজন ভক্ত ইয়াসিন আরাফাত ভাই, মুফতি মানুষ, সেই হাটহাজারী মাদ্রাসা থেকে পড়ালেখা শেষ করে আমার আলোচনা শোনার জন্য সুদূর রংপুর শহর থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বিশ্ব রোড থেকে মাহফিলে এসেছিলেন। একটা আতর পর্যন্ত আমাকে গিফট দিলেন, ভালোবাসা। 3 জন তারা এসেছে, 3 জনই আমার সাথে মোসাবা মোলাকাত করলো, যেমন আজকেও কয়েকজন ভালোবাসার মানুষ এসে ছবি তুলতেছে, সালাম দিল, মোহাব্বত দেখালো। তারাও এসে দোয়া নিয়ে মাহফিল শেষে যখন বাড়িতে যাচ্ছিল, ও বাংলার মুসলমান, মাহফিল শেষে শুনতে পারলাম 3 জনেই রোডে এত পরিমাণ আঘাত পেয়েছে, এত পরিমাণ মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট। মোটর সাইকেল প্রায় 90-80-তে চলতেছিল, ডাইরেক্ট শিয়াল এসে চাকার ভিতরে ঢুকে গেল। ও বাংলার মুসলমান, শিক্ষা নেন। একজন মুফতি সাহেব মানুষ, মাঝে ছিল মাওলানা, শেষে ছিল হাফেজ সাহেব। 3 জন, কয়জন? 3 জনই আল্লাহর পাকা পুক্ত গোলাম। 12 বছর 14 বছর ধরে কিতাব পড়েছে, কোরআন পড়েছে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে বিপদ দিতে ছাড়ে নাই। আপনি কোথাকার সলিমউদ্দিন দাবি করেন? আপনাকে আল্লাহ ছোট্ট জ্বর দিলে, বিপদ দিলে আল্লাহকে গালি দেন কোন কারণে? কথা বলেন না কেন? বিপদ দিতে পারেন তিনি কে? ও বাংলার মুসলমান ভাই, ফোন তো দিতে পারে না, SMS এ শুধু ছবিগুলো পাঠালো। পিকচারগুলো দেখার পরে আমার নিজেই শরীরটা কেমন যেন ঝাঁকি দিয়ে উঠলো। হাতের গোস্তগুলো খুলে পড়ে গেছে, পায়ের গোস্তগুলো উঠে গেছে, শরীরে প্রচুর পরিমাণ আঘাত পেয়েছে, মাথায় হেলমেট ছিল, বাঁচিয়েছে। বলেন তো দেখি, যে গাড়িটা 80-90 ছিল, 3 জনের ভিতরে 1 জনকেও তো আল্লাহ নিয়ে নিতে। বলেন বলেন, তাহলে হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান, এখান থেকে বাড়িতে গিয়ে হঠাৎ কত মানুষ বলবে পেটে ব্যথা, ঘুমিয়েছে, সকালে নেই, ইন্না লিল্লাহ, মাইকে এলান হয়ে যায়,
বলেন তো দেখি, মানুষের কোনো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য মরণের জন্য আমাদেরকে ইখলাসের নিয়তে প্রস্তুতি নিয়ে কোরআন শোনা এবং মানা দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন শোনার জন্য যারা এখানে চলে আসলো, বসে গেল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন আমার বান্দা বান্দি কোরআন শোনার জন্য যখন বসে যায়, ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, বান্দা যখন মনোযোগ দিয়ে কান খাড়া করে, আমি আল্লাহর যখন কোরআনটা মনোযোগ দিয়ে শোনে আমলের নিয়তে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগণিত ফেরেশতা পাঠিয়ে আমি আমার বান্দাদেরকে বেষ্টন করে রেখে দেই, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমত নাজিল করতে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান, এত বড় নিয়ামত দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, বলেন তো দেখি, রহমান রহিম রিজিক দাতা দয়ালু সব থেকে বড় তিনি কে? ও বাংলার মুসলমান, যাকে আপনি সোনা পাখি জাদু টিয়া ময়না কলিজা, ওরে শয়তান, এই কথা বলে না কেন? এই যুবকেরা কি ঘুমায় গেছেন নাকি? বিশেষ করে যুবকেরা সারাদিন এসএমএস সোনা পাখি জাদু ময়না টিয়া কলিজা, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ, তোমাক ছাড়া বাঁচা দাই। কথা বলে না কেন? আরো জোরে। ওরে শয়তান, তুমি যাকে পাখি ডেকেছো শয়তান, মনে রেখে দাও, তোমার সোনা তোমার পাখি গাছের ডালে থাকবে, কখনো বুকে জায়গা দেবে না। গতকালকে আমি খুলনা শহরে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে আমি দেখতেছি দুইটা যুবক আর একটা মেয়ে, আমি যে হোটেলটা বুকিং দিয়েছি নিচতলাতে দাঁড়িয়ে গল্প করতেছে। এখন বলবেন হুজুর আপনি ওখানে কি করেন? রাত্রে থাকা লাগবে তো। দুইজন তিনজন ব্যক্তি একসাথে গল্প করতেছে, জাস্ট শুধু এতটুকুই জানতে পারলাম, দুইটা ছেলে একটা মেয়েকে মুরগি বানাচ্ছে। সারা জীবন জানতে পারলাম মেয়েরা ছেলেদেরকে মুরগি বানায়। আমাদের দেশের যুবকেরা এত মেয়েদের পিছনে পাগল হয়ে গেছে, এখন দেখি মেয়েরা ছেলেদেরকে পাগল কি বানাবে, ছেলেরাই মেয়েদেরকে মুরগি বানাচ্ছে। একই গো, মানে মেয়েরা কত পরিমাণ পাগল, এর পরিচয় এটা পাওয়া যাচ্ছে। কথা বলে না কেন? মেয়েটাকে বলতেছে তোমার কাছে যদি 500 টাকা হয় তাহলে দাও, তোমাকে কয়েকদিন পরে দিয়ে দেব। আর একজন ছেলেকে বলতেছে কি দেব? ও বলতেছে হ্যাঁ দে, না দিলে আমি দেব তোকে।
দুইজন মিলে টাকাটা নেওয়ার পরে কয়েক মিনিট পরে মেয়ে যায় একদিকে, ছেলে দুইটো, কথা বলে না কেন, মেয়ে যায় একদিকে, ছেলে দুইটো আর একদিকে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ নিশ্চয় কোনো এখানে কিছু লুকিয়ে আছে। একটু পরে যে দেখি খাবারের জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকলাম, মেয়ের খবর নেই, ছেলে দুইটা হাসে আর মজা মেরে কাঁদছি। এই কি কি সত্য সত্য, ছেলে দুইটা মজা মারতেছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এতদিন জানতাম নারীরা ছেলেদেরকে ফাঁদে ফেলে, এখন দেখি নারীরা এমনি ছেলেদের পাগল আছে কি। ও যুবকেরা, মনে রেখে দাও, দুনিয়ার শান্তি শান্তি নয়, দুনিয়ার অশান্তি হলো বিশেষ করে বেশি ক্ষতিকর। হয়তো আজকে তুমি মনে করতেছো বিউটি আমাকে মহব্বত করে ভালোবাসে, বিউটি তোমাকে স্বার্থের টানে ভালোবাসে। আজকে বিউটি তোমাকে 500 দিয়েছে, আগামীকালকে তোমার থেকে 5000 খুলে নিতে পারে। এই জন্য আমার দেশের যুবকেরা, নারীদের আসক্ত হওয়া যাবে না, একমাত্র পাগল হওয়া লাগবে কার? কারণ একমাত্র রহমান, একমাত্র দয়ালু, একমাত্র রিজিক দাতা। বান্দা অভাবে আছে, বান্দা বিপদে আছে, বান্দা মুসিবতে আছে, 500 লাগবে, 1 লাখ লাগবে, 10,000 লাগবে, বান্দা সেজদায় পড়ে বলবে সুবহানাম রব্বিয়াল আ'লা। বান্দার অভাবকে দূর করতে পারেন তিনি কে? কি সত্য সত্য, একমাত্র বান্দার অভাবকে দূর করে দিতে পারেন। বলেন বলেন, এটা মুমিনদের, মুসলমানদের মনে প্রাণে বিশ্বাস আছে। কলিজার টুকরা বাবাজিরা, শুধু বিশ্বাস থাকলে হবে না, এই আয়াতের উপরে আমল করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমাদের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা জবান দিয়ে একরকম কথা বলে, আবার দেখবেন অন্তর থেকে আর এক রকম কথা বলেন না কেন? এরকম মানুষ মনে হয় সমাজে নেই? আছে আছে। যত সংসারে আগুন লাগে সব নারীর দোষে। কি আপনার বিবিকে আপনি বলবেন, প্রাণের বিবি আমার, পাশের বাড়িতে যেও না, কারণ তাদের টাকা পয়সা অনেক, হয়তো তোমাকে দেখে ভালো লেগে যেতে পারে। স্বামীর কাছে বায়না ধরলে, আমি স্বামী তোমাকে দিতে পারবো না। বউ বলে ঠিক আছে যাব না। মনে মনে চিন্তা করে, মহিলা মানুষের জ্ঞান অর্ধেক, চিন্তা করে স্বামী যখন বলেছে এনা দেখেই আসি কি এমন। স্বামী যখন বাড়ির থেকে বাইরে গেছে, যাওয়ার পরে দেখো, ওরে আল্লাহ, ভাবি এত কিছু আপনার ঘরে, ওকে মাগে ওকে মাগে, কথা বলেন না কেন? ভাবির জিনিস দেখে আর এক ভাবির মাথা ঠান্ডা না গরম? স্বামীর কাছে এসে বলে, স্বামী তুমি যদি আজকে আমাকে অমুক ফার্নিচার না কিনে দাও, আমি আজকেই বাপের বাড়ি। কথা কোন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, শান্তি না অশান্তি? আর আসতে কর, শান্তি না অশান্তি? ও বাংলার মুসলমান, আমাদের দেশে কিছু মানুষ আছে যারা জবান দিয়ে বলে একরকম, আবার দেখবেন অন্তর থেকে বলে আর এক রকম। আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত এবার সাক্ষী দিচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, কিছু কিছু মানুষ আছে, ওয়ামিনান নাস, ওই সমস্ত মানুষগুলো বলে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলো, ওয়া মা হুম বিমুমিনিন, এবং তারা মানুষের কাছে বলে বেড়ায় আমি ঈমানদার। ওই যে একটু আগে বললাম, কথা বলে না কেন? আমি ঈমানদার, আমি অমুক আলী, আমি ফজর আলী, আমি আতর আলী। ওরে শয়তান, এত টাইটেল তোমার! ও মুসলমান, ওকে যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েছে দিনে কয় ওয়াক্ত, বলবে 1 ওয়াক্ত না। জুমার দিনে, ঠিক আছে, এবার বলো সারা দিনে বিড়ি খেয়েছো কয়বার? ওইটা ঠিক আছে। এই চাচা, বসেন বসেন, এই দেখেন রোগী, কি সমস্যা কি? ওরে 1 নাম্বার, এ বয়সে যদি সমস্যা হয়, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চলবে চলবে?
লিল্লাহে তাকবীর, লিল্লাহে। পৃথিবীতে বহু প্রাণী দেখেছেন, বহু মানুষ দেখেছেন, সত্য করে বলেন তো দেখি, গরুগুলোর চেহারা সবগুলো ভিন্ন ভিন্ন নাই একই রকম? বলেন বলেন, গরুর চেহারা ভিন্ন ভিন্ন? হ্যাঁ, সত্য কথা। কুত্তার চেহারা, বাঘের চেহারা সবগুলো একই, মুরগির চেহারা একই রকম, ও ছাতা বেজির চেহারা একরকম, শিয়ালের চেহারা একরকম, সাপের চেহারা একরকম। কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে, একটা ইনসানকে শুধুমাত্র ভিন্ন ভিন্ন রূপ দিয়ে বানিয়েছে। ও বাংলার মুসলমান, যমজ ভাইও যদি হয়, চিনার উপায় রেখে দিয়েছেন কে? সোশ্যাল মিডিয়াতে দেখবেন দুইটা ভাই যমজ ভাইরাল, বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সাক্ষাৎ দেয়। ওদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা একই রকম, একই সব, কাটিং ফাটিং, ডিজাইন, পোশাক, চুল, পোশাক সব এক, চিনার উপায় কি? তারা বলল, আমাদের একজন ভাইয়ের কপালে, গালের ভিতরে একটা তিল আছে, যার তিল আছে সেই হলো বড়, আর যার তিল নাই সেই হলো ছোট। বলেন তো দেখি, এখানেও পরিচয় করিয়ে দিলেন তিনি কে? ও বাংলার মুসলমান, তাহলে আল্লাহকে ভোলা যাবে? ও বাংলার মুসলমান, আল্লাহকে ভুলে যাবে যারা, বেঈমান হয়ে মরবে তারা, মুনাফিকের পরিচয় দিবে তারা। কথা বলেন ঠিক কিনা? ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা হুম ইয়াশউরুন। ওই সমস্ত শ্রেণীর ব্যক্তিরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আখিরাতের প্রতি ঈমান এনেছিল, ওই মানুষগুলো আবার দেখেন কিভাবে তারা ধোঁকা দিচ্ছে। ইখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়, আল্লাহর পক্ষে যারা আছে তাদেরকেও ধোঁকা দেয়, এবং তারা জানে না নিজেরাই ধোঁকার ভিতরে আছে। ওমা হুম ইয়াশউরুন, তারা নিজেরাই ধোঁকার ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে আছে। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, যদি আপনি কাউকে ঠকাতে চান, আপনাকেই ঠকাবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে বলেন তো দেখি, আমরা আল্লাহকে ধোঁকা দেব? আল্লাহর পথের পথিক যারা, তাদেরকেও ধোঁকা দেব? ও বাংলার মুসলমান, একমাত্র ঈমান এনেছে আল্লাহর প্রতি, আমাদের সবাইকে ঈমানের প্রতি টিকে থেকে কবরে যাওয়া দরকার আছে না নেই? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন তো দেখি, তাহলে সফল ব্যক্তি কারা? বলেন বলেন বলেন। মুমিন যারা, তারা সফল, আমরা জানি। ঈমানদার বলে যারা দাবি করে সফল, তারা জানি। কিন্তু সফল তো ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি না দিয়ে জান্নাতে ঢোকাবে। কথাটা বলেছেন কোরআনুল কারীমে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আপনারা তো মনে করেন মেজবা হুজুরের মাথায় টুপি, মুখে আছে দাড়ি, পরনে আছে জুব্বা, সব কিছু ঠিক আছে, আপনারা তো আমাকে নিঃসন্দেহে জান্নাতি বলতে পারেন। কথা বলেন না কেন? আমার মতো বহু আলেমকে আপনারা দেখলেই বলবেন এই হুজুর জান্নাতে যাবে, কারণ ইনার জবান থেকে কত সুন্দর সুন্দর কথা শোনা যায়। ঠিক কিনা? জি জোরে কন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কাউকে দেখে কখনো কল্পনা করা যায়? রিক্সা চালককেও আল্লাহ ইমানদার বানাইতে পারে, কৃষককেও আল্লাহ ইমানদার বানাইতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বললেন, ফামান যুহসিহাম আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মুমিনেরা শুনে রেখে দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা সফল হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে ফাকাদ ফাজ,
মুক্তি পেয়েছো, জান্নাতে না ঢুকেছো। বলেন তো দেখি, আমরা তাহলে কিয়ামতের মাঠে সেই দিনই সফল হব যেই দিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকাবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। বলেন না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরদ, ভবেতে চিরকাল রয় না, ধরাতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, দাদার দিকে তাকাইলে বোঝা যায়, নানার দিকে তাকাইলে বোঝা যায় কত আপনজন কবরস্থানে ঘুমিয়ে আছে। একবার কেন, কিয়ামত পর্যন্ত ডাকলেও তারা ফিরে আর আসবে? বলেন বলেন। তাহলে বলেন তো দেখি, একবার যারা চলে যায় তারা আর ফিরে আসে না। ও বাংলার মুসলমান, বলেন তো দেখি, একবার যেখানে চলে যাব ফিরে যখন আসার কোনো সুযোগ নেই, আমাদেরকে রেডি থেকে তৈয়ার থেকে যাওয়া দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইদাস সামাম ফাতারাত, ইদাস সামাউ ফাতারাত, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, إذا الشمس قبرت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এমন একদিন তোমাদের সামনে সময় এসে হাজির হয়ে যাবে, আসমানটা ফেটে ফেটে পড়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। ও বাংলার মুসলমান, সেই দিনের অপেক্ষায় আমরা থাকবো না, আমরা তার আগেই যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ সেই দিন যারা থাকবে তারা কখনো ভালো হবে না, তারা হবে মুনাফিক। ঠিক কিনা? তারা হবে বেঈমান, তারা হবে মুরতাদ, তারা হবে ইহুদি ইসরায়েলদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, তার আগে আমরা ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? আরো জোরে। আসমান ফেটে ফেটে পড়ে যাবে, জমিনটা চৌচির হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারকাগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। বলেন তো দেখি, যেই দিন বাড়ি গাড়ি সব কিছু ধুলার মতো উড়ে উড়ে চলে যাবে, সেই দিন বেঈমানের মুখ দিয়ে বের হবে, আল্লাহ কার জন্য বাড়ি গাড়ি করলাম, কার জন্য ব্যাংক ব্যালেন্স করলাম, কার জন্য এত কিছু করলাম, আজকে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল, আজকে আমি ব্যর্থ হয়ে গেলাম। ও চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, বলেন তো দেখি, যিনি দিয়েছেন তিনি ধ্বংস করবেন, তার আগে আমরা সবাই যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। হযরত ওমরকে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এ কি গো, শেষ করে দেব? উঠাউঠি করতেছেন কেন ভাই? হ্যাঁ, এক নম্বর। কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, খলিফাতুল মুসলিমিন, এদিকে মনোযোগ, শিক্ষণীয় তাফসীর।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে একজন আনসার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমার সব থেকে ওই দিনের বিষয়ে ভয় লাগে যেই দিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা মুনাফিক হয়ে বেঈমান হয়ে মারা যাবে। ওই দিন নিয়ে আমি খুব একটু টেনশনে আছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তাকে ধমক দিয়ে বললে, পাগল, যারা আল্লাহর পক্ষে যারা থাকবে, আল্লাহর যারা গোলাম বলে দাবি করবে, তাদেরকে আল্লাহ ওই দিন দেখাবে না, অচিরেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমান হিসেবে আল্লাহর জান্নাতে তাদেরকে নিয়ে নেবে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হোরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বলেন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, আল্লাহু আকবার বলেন, করতে পারো তুমি যদি আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, চাপাই নবাবগঞ্জের মুসলমান, জবানটা খুলে বলেন তো দেখি, বিয়ে যারা করেন নাই টেনশন আছে না নেই? এই আওয়াজ হবে না, আছে না নেই? যারা বিয়ে করে নাই তারা মনে মনে চিন্তা করে, আল্লাহ বড় হবে কবে, বড় হব কবে, বিয়ে করব কবে? টেনশন আছে না নেই? মুসলমান, টেনশন চিন্তা আছে না নেই? বিয়ে যারা করেছে সত্য করে বলেন তো দেখি, আর জোরে শান্তি। ওরে আল্লাহ, একদিন খালি যদি বইয়ের বাজার কম আনা হয়, অন্তত পক্ষে প্লেটে জোরে জোরে বাড়ি, মুখ বেঁকা, কথা কোন ঠিক কিনা? ওরে চাচা, প্লেটে এত জোরে জোরে বাড়ি মারে, মনে হয় বাপের বাড়ির থেকে এনেছে, ভেঙে ফেলবে। রাগ, অভিমান, এটাই নারীরা বোঝাতে চায় স্বামীকে, তুমি কেন আমার জিনিসটাই বারবার ভুলে যাও? বলেন তো দেখি, মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক জ্ঞানের অধিকারী বানিয়েছে, তার কারণে তারা অল্পতেই রেগে যায়, অল্পতেই তারা পুরুষদের কাছ থেকে দূরে সরে যায়, পরে ভুল বুঝতে পারে, পা ধরে আবার ওই একই পুরুষের ক্ষমা চাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা, আমি একটাও মিথ্যা বানানো বলতেছি না, কোরআন সাক্ষী, আমি এখানে যা বলতেছি কোরআন থেকেই বলতেছি। কারণ বলেন তো দেখি, আমার মা বোনদের ধৈর্য কম না বেশি? আরো জোরে, এত অল্প কম? অল্পতেই তারা রেগে যায়, অল্পতেই বলে বাপের বাড়ি চলে যাব। ও বাংলার মুসলমান, সত্য করে বলেন তো দেখি, আমরা পুরুষ আমাদের ধৈর্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনাদের যদি এত ধৈর্য থাকে, পুরুষ হয় মাহফিলে 500, 1000, 2000, নারী হয় 10,000, কোন কারণে? এবার তো ধরা খেয়েছে। আপনাদের ধৈর্য বেশি নাকি? এত ধৈর্য, 1 নম্বর লাগলে ধরে রাখতে পারেন না, রোগে জাগাতি শেষ। অথচ আল্লাহ নারীদেরকে অর্ধেক ধৈর্য দিয়েছে, জ্ঞান অর্ধেক, সব অর্ধেক, জমির ভাগও অর্ধেক। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের ভাগ বেশি, বোনের ভাগ অর্ধেক। কথা কোন ঠিক কিনা? ও বাংলার মুসলমান, একটা কথা মনে রেখে দেবে, নারী জাতিদের ধৈর্য কম হতে পারে, নারীদের বুদ্ধি কম হতে পারে, কিন্তু নারীদেরকে বেশি ভালোবাসেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
কারণ বাবার পায়ের নিচে জান্নাত দেন নাই, মায়ের পায়ের নিচে জান্নাত লিখে দিয়েছেন কে? আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক। মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম। বলেন তো দেখি, মায়ের পায়ের নিচে জান্নাত দেওয়ার পিছনে কারণ উদ্দেশ্য আছে না নেই? এর সত্য কথাটা কি ফাঁস করে দেব? কি দেব? আল্লাহর নবীজি যখন আয়ামে জাহিলিয়াতের যুগে যখন আসলেন, আল্লাহর নবীজি আসার পরে দেখলেন নারীদেরকে আল্লাহ কোরআনুল কারিমে এত সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবীজি চোখের পানি ফেলে নারীদের জন্য কান্না করতেন, পুরুষদের চাইতে বেশি নারীদের জন্য বেশি বেশি দোয়া করতেন। নারীদেরকে ওপেনে পেট কেটে, জাহিলাতের যুগে পেট কেটে বাচ্চা বের করা হতো। জোরে কোন সুবহানাল্লাহ। তো কি আসতে বলতেছেন? একটু জোরে বলেন, মা বোনেরা খুশি হবে। জোরে, আরো জোরে। কলিজার টুকরা মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনে বাড়িতে যাবেন। সম্মান দিয়েছেন কে? আল্লাহর নবীজি চোখের পানি ফেলে কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত হাদিস সব কিছু নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনাকে সম্মানী শুধু করেছি তা না, আপনার উম্মতে মুহাম্মাদীদের ভিতরে নারী জাতি যারা, তাদেরকে আমি আল্লাহ বেশি সম্মানী করে দিলাম। কারণ আমাদের দেশে আপনার উম্মতে মুহাম্মাদীদের ভিতরে কিছু উম্মত দাবি করবে, তারা বউকে ঘন ঘন পিটাবে, বউয়ের কাছে তারা কিছুই মনে করবে না, বউকে ঠুক কথাতেই গালি দিবে, রাগ দেখাবে, পিটাবে। জবান খুলে বলেন তো দেখি, এই রোগ আমাদের সমাজে কম না বেশি? মেয়ে মানুষের বুদ্ধি কম, অল্পতে রেগে যায়, কথা সত্য, কিন্তু পুরুষদের ধৈর্য বেশি। পুরুষদেরকে ধৈর্যর পরীক্ষা দেওয়া দরকার আছে না নেই? কিন্তু আমার দেশে কিছু পুরুষ আছে, সত্য কথা কি বলে দেব, ওরে শয়তানে এমন পিটান পিটায়, বউকে যখন বলে আব্বা, বউ আব্বা ডাকতে ডাকতে যখন মাজা কায়ত হয়ে যায়, এরপর আমার দেশের যুবকেরা আব্বা ডাক শোনার পরেও মারা ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? এত পরিমাণ তালাক শব্দ ব্যবহার করে, যেটা আল্লাহ বলেন, যখন কোন পুরুষ যখন নারীকে তালাকের শব্দ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে আমি আরশে আজিমের কাবার মালিক কেঁপে উঠি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেন তো দেখি, বিবিদেরকে কষ্ট দেওয়া যাবে? তারা ভুল করেছে, তারা রেগে আছে, বাড়ির থেকে চলে যান দূরে। কোথায়? দেখবেন আপনার পাখি আপনাকে ঠিকই ফোন করে আবার বাড়িতে ডেকে নেবে। যখন বউ বেশি রেগে যাবে, তখন পুরুষ মানুষের কাজ হলো বাড়ির থেকে চলে যাওয়া। কোথায়? আরো জোরে বলেন। আর আমার দেশের কিছু পুরুষ আছে এমন করে বসে থাকে, খালি তুই কইয়া দেখ, তোর তোর চোপা কথা কর না কেবারে, খালি তুই খালি কইয়া দেখ, দেখ মুই আজ কি করছি, মুই এক মায়ের সোল রে, মুই এক বাপের বেটা জন্ম রে, তুই খালি কইয়া দেখ রে। কথা কর না কেবারে, কথা কর না কে? ওটা পুরুষ না কে? পুরুষ। আরো জোরে। কি কষ্ট পাচ্ছেন আপনারা? বউকে পিটাইতে তো মজাই লাগে, আপনাকে দুইটা পিটিয়ে দেখি কাঙ্কা লাগে। আপনি পুরুষ হয়েছে যেন খুব বিশাল কিছু না। ও বাংলার মুসলমান, নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটা আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুকে ফানাফিল্লা করে দিবেন কে? কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যারা প্রেগনেন্ট মা থাকবে, তাদের সন্তানগুলো পেট ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে যাবে, এরপরও মা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। বলেন তো দেখি, এখন যেই সমস্ত মায়ের পেটে সন্তান আসে, যত পরিমাণ মা কষ্ট করে, তার চাইতে হাজার হাজার দ্বিগুণ কষ্ট করে সন্তানের জন্য মারা। কথা বলেন ঠিক কিনা?
সন্তানকে একটু একাত হলে নাকি সন্তান কষ্ট পাবে। মা বসে থাকে, দাঁড়িয়ে থাকে, মানুষে যেটা বলে সেটা শোনে। মানুষ যদি বলেছে ইলিশ মাছ খাওয়া যাবে না, অমুক ফল খাওয়া যাবে না, অমুক দিনে অমুক কাজ করা যাবে না, আমার মা বোনেরা একইভাবে কষ্ট হলেও আমল করে কি করে না? আরো জোরে কোন করে কি করে না? মা বোনেরা চিন্তা করে আমার সন্তানটা সুস্থভাবে দুনিয়াতে আসবে, আমাকে মা বলে ডাকবে, আমি যত কষ্ট পেয়েছি সব ব্যথা ভুলে যাব, আমার সন্তান আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ও বাংলার মুসলমান, যারা সন্তান জন্ম দেওয়ার পরে এখনো পর্যন্ত সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাতে পারেন নাই, আজকে আমি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জবান থেকে যখন কথাগুলো শুনতেছিলাম, মনে মনে চিন্তা করলাম, যদি আমার দেশে প্রত্যেকটা জায়গাতে যদি এমন নুরানি যদি শিক্ষা চালু হয়ে যেত, আমার দেশের একটা সন্তান, একটা সোনালী সন্তানগুলো, একটা মায়েরও সন্তান দাঁড়িয়ে থেকে পশ্চিমে প্রস্রাব করতো না। গত কয়েকদিন আগে আমি এক চার স্টলে বসেছিলাম, একজন হিন্দু ব্যক্তি আমাদের গল্পের ভিতরে কাউন্টার মারলো। কাউন্টার বসেন, আমরা গল্প করতেছিলাম, কয়েকজন ব্যক্তি, হুজুরেরাম ছাত্রদের প্রতি কেমন নেক নজর দেয়, ছাত্রদেরকে কেমন ভালোবাসে। একজন হিন্দু ফট করে এসে বলল, হুজুরদেরকে যতই ভালোবাসা দাও, দুইজন হুজুর 10টা হুজুর এক ঘরে ভরে দিলে ঘর খালি বাজবে। বলেন তো দেখি ওর উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে। ও বাংলার মুসলমান, আমার সাথে একজন বিসিএস ক্যাডার্স একজন আমার ভাই ছিল, আব্দুল্লাহ মামুন। উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন, দাদা এখানে বসেন, আপনি যখন প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এবার আমার আব্দুল্লাহ মামুন ভাই বিসিএস ক্যাডার, বিশাল বড় শিক্ষিত, উনি ছোট্ট করে নম্র ভাষায়, ভদ্র ভাষায় একটা কথা বললেন, হুজুরদের 2 জনকে 5 জনকে এক ঘরে ভরে দিলে হুজুরদের ঘর এমনি এমনি বাজে না, কারণ এক হুজুর বলে প্রস্রাব বসে করতে হবে, আর এক হুজুর বলে প্রস্রাব বসে না করলেও চলবে, এক হুজুর বলে প্রস্রাব যদি তুমি বসে থেকে করো, যদি তোমার একটু যদি এদিক ওদিক পশ্চিম দিক থেকে ঘুরিয়ে দাও, বলেন তো দেখি এক হুজুর এক ফতোয়া দেয় আর এক হুজুর আর এক ফতোয়া দেয়, বলেন তো দেখি এই কারণেই হুজুরদের ভিতরে ঝামেলা বেশি। হ্যাঁ, কথা বল না কেন? কারণ হুজুরেরা চায় আমারটা সঠিক। এইটা আমি কোরআন থেকে পেয়েছি, আমিও আপনাদেরকে বলতেছি, আখিরাত বলে একটা দিবস আছে। এখন কিছু মানুষ বলবে, যারা মাজার পূজারী, যারা ফকিরপন্থী, এরা বলবে আখিরাত বলতে কোনো দিবস নেই। কথা কোন ঠিক কিনা? এরা বলে মরলেই শেষ, কারণ হিন্দুদের মতো স্বর্গে চলে যাবি। জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, আমরা মুসলমান মরণের পরে স্বর্গে যাব না জায়গা মতো যাব? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যাকে আমি আল্লাহ হায়াত দিয়েছি, যাকে আমি আল্লাহ হায়াত নামক নিয়ামত দিয়েছি, তাকে একবার হলেও মরা লাগবে, এতে কোনো সন্দেহ? বলেন বলেন। আমরা যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আমাদেরকে গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করা হবে, আমাদেরকে 3.5 হাত মাটির ঘরে রেখে দেওয়া হবে, ওপরে বাঁশের ছাউনি পড়ে যাবে। এবার পরিবার পরিজন মাটিগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবে। এবার পরিজন সবাই মিলে দোয়া করে সেখান থেকে বিদায় হয়ে চলে যাবে। বলেন তো দেখি, অনন্তকাল চিরস্থকাল সেখানে একা একা থাকা লাগবে? বলেন তো, কেউ সঙ্গী সাথী থাকবে না, শুধু এখানেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত হয়ে পুনরায় ভাবে ফিরে আসা লাগবে, মাস্ট বি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শুধু এখানে মরণের কথা বলে শেষ করে দিতে পারতেন। আল্লাহ এখানে মরণের কথা বলে শুধু শেষ করে দেন। বলেন বলেন।
সুম্মা ইলাইনা তুরজাউন, মরণের পরে আবার জীবিত করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, এবার বিসিএস ক্যাডার্স এবার তাকে উত্তর দিয়ে বলতেছে, হুজুরেরা হকের পথে ডাকে, এই কারণে হুজুররা এক হুজুর ডাকে, আর এক হুজুর দেখবেন মাজার পূজারি করার কারণে সে একটু দলিলটাকে পেটের কারণে অন্যদিকে দেয়। কথা কোন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, এবার উনি বলতেছেন, হিন্দু ব্যক্তি বলতেছে, আজও পর্যন্ত দেখলাম না কোন মাস্টার এক ঘরে 10 জন বসে আছে, সেখানে তারা চিল্লা ফাল্লা মারামারি হই হুল্লোড় করতেছে। এবার বিসিএস ক্যাডার্স তার জ্ঞানের আলোতে তিনি এবার উত্তর দিয়ে বললেন, তোমার মাস্টার তো বসে প্রস্রাব করা শিখায় না। কথা বলেন ঠিক কিনা? তোমার মাস্টার তো দাঁড়িয়ে থেকেও মারে, তোমার ছাত্র তো দাঁড়িয়ে থেকে মারে, সমস্যা তো নেই। কথা কোন ঠিক কিনা? কারণ মাস্টার যে কায়দায় চলে, ছাত্র সে কায়দায় চলে। ও বাংলার মুসলমান, শিক্ষক দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে, ছাত্র দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে। বলেন তো দেখি, শিক্ষক আর ছাত্রদের সাথে মিল আর মহব্বত আছে না নাই? শিক্ষক যেমন ছাত্র তেমন। হুজুর বলে, বেটা বসায় প্রস্রাব করবি, শুধু বসে প্রস্রাব করলে হবে না, ঢিলা কুলুপ নেওয়া লাগবে, কিছুক্ষণ হাঁটা লাগবে, এরপরে ফেলে দেওয়া লাগবে, এরপরে পানি নেওয়া লাগবে, এরপরে ওযু করা লাগবে, এরপরে নামাজের প্রস্তুতি নিতে হবে। ও বাংলার মুসলমান, হুজুর যখন এমন কথা বলে, কিছু ছাত্রের গায়ে জ্বালা পোড়া আছে। কথা বলেন ঠিক কিনা? এতগুলো আমল করার সময় নাই, তখন শিক্ষকের প্রতি আঘাত আনে, শিক্ষককে গালি দেয় মনে মনে জোরে জোরে। এমনও ছাত্র আমাদের দেশে আছে না নেই? তাহলে বলেন তো দেখি, মাস্টারের ভিতরে ঝামেলা হবে না হুজুরদের ভিতরে হবে? আরো জোরে কন। তাহলে আজ থেকে যারা বলবেন হুজুরদের এক ঘরে 5 জনকে ভরে দিলে ঝামেলা হবে, আমি মনে করি এটা মূর্খদের পরিচয়, মূর্খর পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হুজুরের আপনাদেরকে শিক্ষা দেই। ও বাংলার মুসলমান, আপনাদেরকে ছোট্ট একটা কথা বোঝানোর জন্য বলি,